প্রায় 1 মাস পর আজকে যাচ্ছি আমার বাবার বাসায়। আর রাস্তার মধ্যে আজকে যে একটা অবস্থা হলো, বাপরে বাপ। নতুন বাড়ি নতুন সংসার গোছানোর কাজে খুবই ব্যস্ত ছিলাম, সেজন্য বাবার বাড়ি যাওয়ার সময় করে উঠতে পারিনি। আজ প্রায় 1 মাস পর আমরা দুজন যাচ্ছি, বাইকে করেই যাব আজকে দুজন। আর দেখো কি বিশাল বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমি, জামা কাপড় ভর্তি করে। কয়েকদিন হলে ভাবতেছিলাম যাবো, বাট যে একটা ওয়েদারের অবস্থা, দিন রাত বৃষ্টি হচ্ছে। আজকেও যদিও এখন পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, তারপরও আমি বৃষ্টির মধ্যে বের হলাম সাহস করে। আমার বর যদিও অনেকবার আমাকে বলছে চলো বাসে করে যাই, বাট আমার বাইকে যেতে বেশি ভাল লাগে আর সময়টাও কম লাগে, সেজন্য বাইকে করে যাচ্ছি দুজন। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স মাত্র 1 ঘন্টার, নাটোর টু রাজশাহী। তাই আমার যখন মন চায় মাঝে মাঝে বাবার বাড়িতে যাই। বাট এই গত 1 মাস যে পরিমাণে ব্যস্ত ছিলাম নতুন বাড়ি নতুন সংসার নিয়ে, যেতেই পারিনি। আজকে ফাইনালি যাচ্ছি আর আমার মনটাও ভীষণ ভাল লাগতেছে। আমি মাঝে মাঝে ভাবি যাদের বাবার বাড়ি অনেক দূরে, তারা হয়তো চাইলেও যখন তখন যেতে পারে না, কয়েক মাস পর পর হয়তো যায়, তাদের মেবি অনেক খারাপ লাগে। আবার অনেকের বাবার বাড়ি শ্বশুর বাড়ি একদম এক এলাকাতে এক পাড়ায়, তারা তো সব সময় যাতায়াত করে। আসলে এক একজনের সিচুয়েশন একদমই এক এক রকম। যাই হোক, রাস্তার মধ্যে আমরা একটু ব্রেক নিলাম। আমার অবস্থা তো পুরাই খারাপ, 2টা ব্যাগ এরকম সামনে পিছনে নিয়ে। আমি যখনই এই রোডে জার্নি করি তখনই এই জায়গাতে আমি দাঁড়াই, এই চা স্টলটাতে, এই মাছার উপরে এসে একটু বসি। হাইওয়ের পাশে এই জায়গাটা আমার অনেক ভাল লাগে, আর জার্নির মাঝখানে একটু ব্রেক নেওয়া হয়ে যায়। এই বৃষ্টির ওয়েদারে একটু চা হলে আর কি লাগে বলো, তাই চা স্টল থেকে গরম গরম 2 কাপ চা নিয়ে নিলাম। আমার বর তো বারবার আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি চলো বাসায় চলো, কখন যেন বৃষ্টি চলে আসে। তো যাই হোক, এই জায়গাতে অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম আমরা দুইজন। এই জায়গাতে বসে থাকতে ভালো লাগতেছে, বাট এখন আবারও রওনা দিতে হবে এত ভারী ভারী ব্যাগ নিয়ে। একটা ব্যাগ সামনে নিয়েছি বড়টা, আরেকটা ব্যাগ পিছনে, যাতে ব্যালেন্স হয়। ব্যাপার না, বাবার বাড়ি যাচ্ছি, এইটুকু কষ্ট তো করাই যায়। আমার আম্মু বেশ কিছুদিন হলো ওয়েট করতেছে কবে তার মেয়ে জামাই আসবে, আর আজকে ফাইনালি আমরা দুজন যাচ্ছি। আমার আম্মু আমাদের জন্য ওয়েট করতেছে বাসায়। বাট দেখো কি একটা অবস্থা, রাস্তায় একটু দূর যেতেই যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে পাশের একটা মাচার উপর এসে বসছি। ভাগ্যিস পাশে এরকম একটা জায়গা ছিল, নয়তো ফাঁকা হাইওয়ে হলে অনেকটা রাস্তা ভিজেই পার করতে হতো। কিছুক্ষণ না যেতেই একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো এরকম টানা বৃষ্টি চলতেছে। ভাগ্যিস আমরা এই জায়গাটা পাইছি টিনের নিচে ছাউনিতে বসার জন্য। বসে থাকতে থাকতে অবশেষে বৃষ্টিটাও ছাড়লো আর আমরা আবারও বের হলাম। কয়েকদিনের এরকম টানা ঝড় বৃষ্টিতে মনে হচ্ছে এখন মনে হয় বর্ষাকাল চলতেছে। আমার আম্মু ওদিক দিয়ে আমাদের জন্য টেনশন করতেছে, এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় না কোথায় দুইজন আসি। তো এখান থেকে রাজশাহী যেতে খুব একটা সময় লাগলো না, তাড়াতাড়ি চলে আসলাম। আর দেখো রাজশাহীর সুন্দর রাস্তা। এই রাজশাহী শহরটা না অন্যরকম সুন্দর, রোদের মধ্যেও সুন্দর, বৃষ্টির মধ্যেও সুন্দর, মেঘলা আকাশেও সুন্দর। এই বৃষ্টির মধ্যে ভাবলাম সরাসরি বাসায় যাব, বাট এতদিন পর আম্মুর কাছে যাচ্ছি, কিছু না নিয়ে গেলে হয়। তো এই দোকান থেকে কিছু ফলমূল নিয়ে নিচ্ছি আমি, মালটা, আঙ্গুর, আপেল, যা যা খায় আম্মু সবকিছুই নিয়ে নিচ্ছি। আমরা রওনা দিছিলাম বিকালেরও আগে, বাট সন্ধ্যা প্রায় হয়ে আসছে আমরা রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতে। 1 ঘন্টার রাস্তা, আজকে আমাদের প্রায় 3 ঘন্টা লাগছে। বৃষ্টিতে রাস্তা একদম ভেজা ভেজা, বেশি স্পিডে বাইক চালানো পসিবল হয়নি। যাই হোক, অবশেষে চলে আসছি। আর এত কিছু নিয়ে আমার আর বাইকে যাওয়া পসিবল না, তাই আমি আবার উঠে পড়লাম রিক্সাতে। এখান থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে না, 5 মিনিটের রাস্তা। আমাকে রিক্সায় তুলে দিয়ে ও বাইকে যাচ্ছে। ওয়েদার দেখে বুঝতে পারতেছো একটু পরেই সন্ধ্যা নামবে, এত পরিমাণে লেট হয়েছে আজকে আমাদের আসতে। যাই হোক, এতদিন পর আসছি, অনেক শান্তি লাগতেছে। ইচ্ছা আছে এবার বেশ কয়েকদিন থাকার, অনেক জামা কাপড়ও বেঁধে নিয়ে আসছি সাথে। তো অনেকটা দেরিতে হলেও সাবধানে বাসায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এসেই তো সোজা চলে আসছি আমার মোমোর কাছে। এতটা জার্নি করে আসছি, এখন একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।